কর্তব্য পুরোহিত ধরা হয়ে সারা দেশ রক্ত বই যা। আমি আপনাকে এই মুহূর্তে নির্দেশ দিচ্ছি, আপনি আপনার লোকের কাছে চলে আসুন। আপনার কোনো ভয় নেই, আমরা আছি। চলুন চলুন। জগন্নাথ ক্ষমা করিবানি ছাড়ি দিয়া মানে আরে গোটে ছাড়ি দিয়া ও কাজল রানী বাড়ির সবাই জানতে পেরেছে যে তুই কোনো মিথ্যে কথা বলিসনি কো, আর তুই চুরিও করিসনি। হ্যাঁ, কেউ তোকে বকবে না, তোর শ্বশুর বাড়ির সবাই জানে। আর এই তোর বর এত বোকা বাবা, তুই চলে যাওয়ার পর কি কষ্ট পেয়েছে, খালি কাঁদছে আর যখনই ঘুমোচ্ছে না কি খাপ স্বপ্ন দেখছে। হ্যাঁ, আর সেগুলো দেখে উঠে কি ভেউ করে কাঁদছে। হ্যাঁ, এই বোকাটা তোকে খুব ভালোবাসে। হ্যাঁ, খুব ভালোবাসে। শেষবারের মতো ওকে একটু ক্ষমা করে দিন না বাবু। একটু ক্ষমা করে ওকে একটু ক্ষমা করে দে না। আমি তোমাকে না নিয়ে এখান থেকে কিছুতেই ফিরে যাব না কাজল। একা একা বিবাহ চিহ্ন মোছা যায় না কাজল, বিয়েটাও একা একা হয় না। দুজনের মত না থাকলে বিবাহ চিহ্ন মোছা যায় না কাজল, যায় না। তোমার মত ছিল না বলছো? কাজল, পরিবেশ পরিস্থিতি আমায় তখন ইনফ্লুয়েন্স করেছিল। আমি সাময়িকভাবে তোমায় পরিবেশ তো তোমাকে আবারও একই কামও করাতে বাধ্য করাতে পারে শহরের ছেলে। না, করবে না, করবে না। আর যদিও বা করে, তাহলে তুমি আমায় শুধরে দেবে কাজল। স্বামী স্ত্রীর সম্পর্কটার মানেটাই তো তাই। দুজনের মধ্যে যদি কেউ একজন ভুল করে, অন্য মানুষটার দায়িত্ব যে সেটা শুধরে দিক, তাই না? কাজল, আমি যেটা বলেছি সেটা অন্তর থেকে বলেছি। হ্যাঁ, হয়তো আমার আচরণ দেখে তোমার সেটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, তাই তুমি হাসছো। কিন্তু ওর বাবারও পরিচয়ের প্রমাণপত্র কিন্তু মোর পাখিরে আজও নেই। প্রয়োজন নেই। সে কি? তাহলে যার জন্য এতে লড়াই করলে ওতে ঘর ছাড়ি কি বাহার করে দিতেও দ্বিধা করলে না, আর তার মাত্র কিছুদিন পার হতে না হতেই বলছো ওর বাবারও পরিচয় প্রমাণপত্রের কোনো দরকারও নেই। কাজল, কাজল, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, প্লিজ। এমনিতেই আমি নিজের কাছে মরমে মরে যাচ্ছি। মু তোমাকে আর কষ্ট দিতে চাই না শহরের ছেলে। তুমি যা করছো তোমার জায়গায় দাঁড়িয়ে তুমি ঠিক করছো। তার জন্য মোর তোমারও কাছে কোনো অভিযোগও নেই, কিন্তু দোহাই তোমার বতে পটে থেকে আর ফেরি কি যাবার কথা বলো না। তুমি ভাবতে পারছো এরপর তোমার এখানে একা থাকাটা কি মারাত্মক বিপদের হতে পারে? যেতে পেরে তো আমাদের ঘর ছাড়ি কি চলে এসেছিল, সেটাও তো এরকমই বিপদের ছিল। আসিয়া তুমি জানতে শহরের ছেলে আজ আরো বেশি বিপদের। এবার এরা তোমায় প্রাণে মেরে ফেলতে পারে কাজল। সেই জন্যই জীবাকু কৌছ যাতে মু প্রাণরে বেঁচে থাকি। যদি তোমার তাই মনে হয় তাহলে তাই, অন্তত প্রাণে বেঁচে থাকো কাজল। মোর প্রাণের উপরও মোর কোনো মায়া নেই শহরের ছেলে।
আমার আছে কাজল। যাবে না আমার সঙ্গে? যদি তাই হয়, এটাই যদি তোমার সিদ্ধান্ত হয়, তাহলে ঠিক আছে, তাহলে আমিও এখানেই থাকবো। কোন কৌছ? ঠিক বলছি। তুমি এখন যদি আমার সঙ্গে না যেতে চাও, আমি তো তোমায় জোর করে নিয়ে যেতে পারবো না, এটা সত্যি। ঠিক তেমনি আমি যদি এখানে থেকে যাই, তাহলে তুমি কিন্তু আমায় জোর করে পাঠিয়ে দিতে পারো না, এটাও সত্যি। এবে ছেলে মানুষে করার সময় নয় শহরের ছেলে। আমাদের নীলকুমার ছেলে মানুষই করলেই দোষ, আর উনি যে তখন থেকে ছেলে মানুষই করে যাচ্ছেন তার বেলা কোনো দোষ নেই কো। ওইদিকে যে সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি সেডি হচ্ছে, সেদিকে তোর কোনো খেয়াল আছে? তুমি এখনো ঘুমাওনি রাঙা পিসি? তুমি এখনো ঘুমাওনি রাঙা পিসি? আমার ঝুমের জন্য ওনার জন্য কত খেয়াল। বাপরে বাপ, কোন চুলো থেকে কোন মুলুকে এসেছি। হ্যাঁ, এক দেশ থেকে আরেক দেশ, ভাবো যে কিনি। তারপরে এই মুস্কো মুস্কো গুন্ডাগুলোর থেকে যাও বাকে উদ্ধার করা হলো, এখনই যাবেন নেকো, নিজের দর হাঁকছেন। এতগুলো মান্যগণ্য লোক এত কষ্ট করে ওনাকে নিতে এসছেন, ওনার মান ভাঙাচ্ছেন, তাতে হচ্ছে নেকো। এখন সবাই মিলে ওর পায়ে পড়ে যদি ওকে গড় করে, তবে ওনার মান ভাঙবে। হলো তোর পায়ে গড় নয় তো তোর মানের পায়ে গড়। নে দেখে নে বাবা, তোর পায়ে ধরছি, চল দেখে নে। আবার রাঙা পিসি বলে ঢং করা হচ্ছে, ঢঙে আর বাঁচি না। চুপ কর। হলো নীলকুমার, তুমি হেঁটে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি কথা বলে ওকে ভোলাবে? সহজ করতে ভোলা, মিষ্টি কথায় ভোলার মানুষ নাকি ও? কড়া কড়া কথা বলতে হবে ওকে, যাবে নে। এই শুনিস নি, আমি আমার বরের সব কথা শুনিনি? হ্যাঁ, কি রে শুনিনি? যত সব, উনি এখানে পচে পচে মরবেন, আর আমরা ওটা হায় 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 করে কেঁদে কেঁদে ওনার জন্য পাগল হয়ে যাবো। চল দেখ কামিন, তাই না? আমার বাড়ির আবদার একেবারে। রাঙা পিসি, তুমি একটু বিশ্রাম নাও, এতে দখল তোমার শরীরে সইবে না, শরীরটা খারাপ হয়ে যাবে। আর বাহাঘরেরও তো আর বেশি দেরি নেই, এখান থেকে ফিরে গিয়ে সামনেই বিয়ে। আমার বিয়ের জন্য কত মাথা ব্যথা, খুব তো কথা দিয়েছিলি যে আমার বিয়েতে যাবি, আমার কাছে থাকবে। তোর কথা কি হলো? হ্যাঁ শুনি, তখন যদি কথাই দিয়েছিলি, তাহলে এখন এমনি করছিস কেন? আমাকে দেখলে সব থেকে বেশি ভালোবাসি, ভালোবাসি না ছাড়। রাঙা পিসি, আর যেই বলুক না কেন, তুমি অন্তত এ কথা কহো না। মু জানি আর মোর জগন্নাথ জানি, তোমাকে কেটে ভালোবাসি। আর নীলকুমারকে? সেটাকে জানিল বলরাম। আমার মতো ছেলেকে কি ভালোবাসবে কাজল? রাঙা পিসি, আমার থেকে খারাপ মানুষ কি আর কেউ আছে? মনের ভেতরটা বরবর বরবর করে মরে যাচ্ছে, আর বাইরে দেখাচ্ছে বরের প্রতি কোনো টানই নেই কো। ঢিঙ্গি অবতার কি আর সাদে বলি?